কিন্তু আমি যদি ভাবি যে আমি দলের চেয়ারম্যান হব ভবিষ্যতে, সুতরাং আমার রুমটা এমনভাবে হবে আমার যাতে সুবিধা হয়। বিএনপিকে এটা বোঝানোর জন্য চেষ্টা করেছি যে আপনারা পরামর্শ যখন দিচ্ছেন, নোট অফ ডিসিশন যখন দিচ্ছেন, তখন অ্যাজ ইফ আপনাদের মনে হচ্ছে আপনারাই ক্ষমতায় যাবেন। যেহেতু আমরা একটা সমাধানে পৌঁছতে চাই, আমরা একদিন ঐকমত্য কমিশনে এভাবে ডাইনিং টেবিলে খেতে খেতে আমরা বলছিলাম যে আমরা যদি সব বিষয়ে কিছু জায়গায় একমত না হই, সমাধানে না পৌঁছায় কী হতে পারে। ঐকমত্য কমিশনে অধিকাংশ দলের মতামতের সিদ্ধান্ত হয়েছে যে এখানে একটা আপার হাউস থাকবে এবং সে আপার হাউসটা গঠিত হবে প্রাপ্ত ভোটের রেশিও আকারে, অর্থাৎ সংখ্যানুপাতিকভাবে। বিএনপি বলছে যে আমরা যদি ম্যান্ডেট পাই তাহলে এটা আমরা মানব না। এভাবে দুদক, তারপরে আপনার পিএসসি গঠনের ক্ষেত্রেও আমরা বলেছিলাম এটা নিয়োগে একটা কমিটি কাজ করবে। বিএনপি এটাতে নোট অফ ডিসেন্ট, আমরা বলতে বেশিরভাগ দল, বিএনপি এটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে যে আমরা যদি ক্ষমতার আমরা যদি 2/3 বা একটা অধিকাংশ আমাদের ম্যান্ডেট পাই, তাহলে আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতাটাকে ওনারা সেখানে রাখবেন। আমরা এই সমস্ত বিষয়ে যথেষ্ট যুক্তিতর্ক করেছি, বোঝানোর চেষ্টা করেছি, বিএনপিকে এটা বোঝানোর জন্য চেষ্টা করেছি যে আপনারা পরামর্শ যখন দিচ্ছেন, নোট অফ ডিসিশন যখন দিচ্ছেন, তখন অ্যাজ ইফ আপনাদের মনে হচ্ছে আপনারাই ক্ষমতায় যাবেন। আপনারা ক্ষমতায় যাবেন এইটা মাথা থেকে সরিয়ে ফেলে যদি আপনারা রাষ্ট্রের কল্যাণের জন্য, বৃহত্তর কল্যাণের জন্য সিদ্ধান্তটা দিতেন তাহলে ভালো হতো। আপনারা জানেন যে এগুলো নিয়ে আমরা অফিসিয়ালি আনঅফিসিয়ালি নানাভাবে কথাবার্তা বলেছি। আমি কালকে একটা টক শোতে এটা বলেছিও যে এই অফিসটা তৈরি হওয়ার সময় আমরা যদি চিন্তা করি যে চেয়ারম্যান কোথায় বসবেন, সেক্রেটারি কোথায় বসবেন, অন্যান্যরা কোথায় বসবেন, তাদের কী কী সুবিধা দরকার এটা। কিন্তু আমি যদি ভাবি যে আমি দলের চেয়ারম্যান হব ভবিষ্যতে, সুতরাং আমার রুমটা এমনভাবে হবে আমার যাতে সুবিধা হয়, তাইলে এইটা সংস্কার হবে আমাকে চিন্তা করে। আমাদের যে সংবিধান রচিত হয়েছে 72 সালে, যেটাকে একটা বড় সমালোচনা করা হয় যে এই সংবিধানটা শেখ মুজিবকে বাংলাদেশের জাতির পিতা, রাষ্ট্রের প্রধান, আমাদের এটার মহানায়ক হিসেবে ভেবেই ওনার আলোকে সংবিধানটা তৈরি করা হয়েছে, যার কারণে এটা একটা ত্রুটি, সামগ্রিকভাবে এটা একটা ত্রুটি। এখন আগামীবার যদি বিএনপি ক্ষমতায় না আসে, ধরেন কোনো কারণে এমন হলো যে বিএনপি ম্যান্ডেট পেল না, তাহলে দেখা যাবে যেই সংস্কার আমরা করতে চেয়েছি সেই সংস্কারটা একটা নির্দিষ্ট দলের দিকে আবর্তিত হয়। এই জিনিসগুলো আমরা যুক্তিতর্ক তুলে ধরেছি, বোঝানোর চেষ্টা করেছি। সর্বশেষ আমরা এতটুকুও বলেছি যে অন্তত একটা জিনিসে আপনারা আমাদের সাথে একমত হন, আপার হাউসে ভোটের পিয়ারটা আপনারা রাজি হন। আমরা খুব আশাবাদী ছিলাম যে বিএনপি শেষ পর্যন্ত রাজি হবে, কিন্তু বিএনপি শেষ পর্যন্ত রাজি হয় না। আজকে আপনাদেরকে আমার এটা বলতে দ্বিধা নাই, যেহেতু আমরা একটা সমাধানে পৌঁছতে চাই। আমরা একদিন ঐকমত্য কমিশনে এভাবে ডাইনিং টেবিলে খেতে খেতে আমরা বলছিলাম যে আমরা যদি সব বিষয়ে কিছু জায়গায় একমত না হই, সমাধানে না পৌঁছায় কী হতে পারে। তখন জামাতের পক্ষ থেকে আমাদের সেখানে একটা প্রস্তাব পাঠানো হলো যে এই যে 8-9টাতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, তার মধ্যে যদি অন্তত একটা আপার হাউস এই জায়গায় যদি বিএনপি ছাড় দেয়, তাহলে বাকিগুলোর ব্যাপারে আমরা একমত হব। আমরা পরে এনসিপির সাথে কথা বললাম, এনসিপিও এটাতে রাজি হলো। আমরা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলাদা করে বসেছি, বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ওনারা শেষ পর্যন্ত আপার হাউসে এটাতে রাজি হন নাই। এটা বিএনপির স্বাধীনতা আছে, অবশ্যই ওনাদের এখতিয়ার আছে, ওনাদের কল্যাণের জন্য ওনারা যেটা বুঝবেন সেটা। আমাদের কাছে মনে হয়েছে যে বিএনপি আপার হাউসেও তারা চায় যে তাদের প্রাধান্যটা বজায় থাকুক।